আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, তো সকলে মনোযোগ সহকারে দেখবেন। আর একটা বিষয় হচ্ছে গিয়া কি, লাইভ ক্লাস করানোটা একটা ঝামেলার বিষয়, সবাই একসাথে এখানে সংযুক্ত থাকা। হ্যাঁ, কিন্তু আমি নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করে দিছি, আগে থাকতে জানিয়ে দেওয়া হয় যে ক্লাস করানো হবে। তো অনেকেই দেখা যাচ্ছে যে এখানে জয়েন করে না কেন, যে ঠিক আছে ক্লাস তো রেকর্ড করে দিবে, রেকর্ডটা দেখব। আসলে তারা এই বিষয়টা তারা একটু বেশি বোঝার কারণে এটা করে এবং নিজের সুবিধা মতো ক্লাস পরে দেখে নেবে, কিন্তু লাইভ ক্লাসের ভিতরে যেই ধরনের কথাবার্তাগুলো হয় এগুলো সবগুলো কিন্তু রেকর্ডেড ক্লাসে থাকে না। রেকর্ডেড ক্লাসটা কিন্তু এডিট করে অনেক কিছু কাটসাট করে তারপরে দেওয়া হয়, ঠিক আছে। এই আর কি, এর দ্বারা দেখা যায় লাইভ ক্লাসে যা যা ঘটে, যা কিছু কথাবার্তা হয়, এগুলো সব কিন্তু তারা পায় না, ঠিক আছে। এবং লাইভ ক্লাসে জয়েন করা মানে হচ্ছে সরাসরি সাক্ষাৎ করে ক্লাস করার মতো, যেটা কিনা লাইভ ক্লাসে যে একটা মনোযোগ থাকে মানুষের লাইভ ক্লাসে, এটা কিন্তু আসলে রেকর্ডেড ক্লাসে থাকে না। রেকর্ডেড ক্লাস আমি দেখতেছি এর ভিতরে মনোযোগের দিক গেছে, ওদিক গেছে, আবার এটা করতেছি ওটা করতেছি, ঠিক আছে। তো যাই হোক, এই ক্লাসটাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা, এর আগে আমি আপনাদের সবাইকে যে ক্লাসগুলো করতে বলছিলাম, যে ক্লাসটা আর কি করাইছিলাম, যে আপনারা বান্ডেল তৈরি করবেন যে কোনো আইটেমের, সেই বান্ডিলগুলো কি করবেন, একটা টেমপ্লেটে, সুন্দর একটা টেমপ্লেটের ভিতরে সাজায় দিবেন, এটা বলছিলাম। তো এটা যখন বলছিলাম এই বিষয়টা আপনারা যদি একটু খেয়াল করেন যে এটা অনেকেই করে নাই, ঠিক আছে। কয়েকজন এটা টেমপ্লেটটা ডিজাইন সাজাইছে, অনেকে এটা করে নাই। যাই হোক, না করলে এটা যার যার ব্যাপার। তবে এটা করার যে কি একটা ফায়দা, সেগুলো ইনসাইটে, অ্যাডোবির ইনসাইটে গেলেই দেখা যায়। আচ্ছা, এখন যদি আমরা এক একটা ক্যাটাগরির যদি এক একটা মাত্র বান্ডিল দেই, তাহলে দেখা যায় রিক্রাফট থেকে ডিজাইন এনে পুষে না, সারা দিনে মাত্র একটা বা দুইটা বান্ডিল দেওয়া যাবে বা তিনটা বান্ডিল দেওয়া যাবে, তাই না। যদি আমাদের 12টা 24টা মেইল থাকে, তারপরেও বেশি ডিজাইন করা সম্ভব হয় না একদিনে। তো এ কারণে তো আসলে পুষে না। এখন এভাবে যদি করতে হয়, প্রতিদিন মাত্র একটা দুইটা তিনটা ডিজাইন তৈরি করব, এভাবে আসলে হয় না। তো যদি বেশি ডিজাইন করতে চান, তাহলে কি করতে হবে, তাহলে অন্য একটা সাইটে যাইতে হবে, যেই সাইটে আরও বেশি ডিজাইন তৈরি করা যায় এবং ফ্রিতে, আনলিমিটেড। তো সেই সাইট সম্পর্কেই হচ্ছে মূলত আজকে আমি আপনাদেরকে সেই সাইটে পরিচয় করাই দেব এবং কিভাবে ডিজাইন তৈরি করবেন সেই বিষয়টা দেখাবো। আচ্ছা, তো এর জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখন আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি আঙ্কেল। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। নিউ ট্যাব নেওয়ার পরে আমি এখানে যেটা লিখব, WHI, আচ্ছা, তারপর হচ্ছে এই যে হুইস্ক AI। এখানে যদি আমরা এরকমভাবে সার্চ করি, তাহলে এখানে অনেক কিছুই তো আসলে আসে। তাহলে এর ভিতর থেকে কোনটা, তো এটার জন্য আমরা চলে যাব এখানে, আইকনটার দিকে খেয়াল রাখবেন। এখানে আসার পরে এইরকমভাবে ইন্টারফেস আসতেছে। তো তারপরে আমরা কি করব, আমরা এখান থেকে ট্রাই হুইস্ক AI এখানে চলে যাই। যত তাড়াতাড়ি যত বেশি ডিজাইন করতে পারেন, কোয়ালিটিফুল, মাথায় রাখবেন এটা এখন ফ্রিতে আছে, আনলিমিটেড, অনেক ডিজাইন তৈরি করা যায়। নেক্সট টাইম এটা তৈরি করা নাও যেতে পারে, আবার প্রিমিয়াম করে দিবে হয়তো। তো এই জন্য যে কোনো ফ্রিতে পাইলে খুব দ্রুত যত বেশি ব্যবহার করা যায়। এরকমভাবে যখন আমার কাছে আসে, তখন আমি এই দুটোকে এরকম টিক চিহ্ন দিয়ে আমি কি করলাম, নেক্সটে দিয়ে দিলাম। আচ্ছা, এখন নেক্সটে যখন দিয়ে দিছি, তো আমি তো এখানে আমার এই কন্টিনিউটা আসতেছে না। এটা আসবে কিভাবে, এই যে এখান থেকে যদি এই ড্রপ ডাউন বাটনটা, এই যে আমি যদি এটাকে একটু স্ক্রল করি, একদম নিচের দিকে যদি আমি চলে আসি, তার মানে হচ্ছে এই যে তারপরে কন্টিনিউটা আসবে। তো এর আগে কন্টিনিউ এটা কেন আসে নাই, কেননা তারা চাচ্ছে যেন আমি সবগুলো পড়ি, এখানে যত রুলস আছে এই সবগুলো যেন আমরা পড়ে তারপর যেন এখানে আসি। এটা না পড়লে তারা এই কন্টিনিউ বাটনটা দেয় না। তো এটা আপনারা একটু পড়ে নেবেন। এটা পড়বেন কিভাবে, এটা পড়তে বেশি কষ্ট হলে সম্পূর্ণ লেখাটা কপি করে চ্যাট জিপিটিকে দিবেন, চ্যাট জিপিটি আপনাকে মূল সারমর্মটুকু বুঝাই দিবে, কি কি রুলস আছে, কি কি প্রাইভেসি পলিসি আছে, ঠিক আছে। আচ্ছা, তো কন্টিনিউতে আমরা ক্লিক করলাম।
কন্টিনিউতে ক্লিক করলাম মানে আমাদের সাইন ইন হয়ে গেছে। ঠিক আছে, এই যে ইন্টার টুল, এখানে অনেক ধরনের আর কি এই যে মডেল দেখেন কত ধরনের জিনিস যে আপনার তৈরি করা যাবে কতভাবে। ঠিক আছে, এই মডেলটা নিয়ে যদি আপনি আপনার মতো প্রম্পটে লিখে দেন তাহলেই হয়ে গেল। আচ্ছা, এখন আসলে আমরা এই মুহূর্তে কাজ করতেছি হচ্ছে আইকন নিয়ে। আমরা আইকনের বিষয়টাই দেখি, নেক্সট টাইম যদি এটা নিয়ে আরো কিছু করা যায় তাহলে সেটা দেখব। আচ্ছা, এখানে ইন্টার টুলে ক্লিক করলাম, আমরা এখান থেকে কন্টিনিউতে যাই। ব্যাস, এই যে এরকম ভাবে চলে আসছে। এখন এখানে আসার পর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আসলে আমাদের কতটুকু লাগে সেটা যদি আমি বলি। সাবজেক্ট, আপনি যেই ধরনের আইকন তৈরি করবেন সেটা সাবজেক্ট যদি এখানে লেখেন লিখতে পারেন। তবে আসলে এগুলো আমি লিখে দেখছি, আমি যেই আইটেম তৈরি করব সেইটার সাবজেক্ট এখানে লিখছি, স্টাইলটা এখানে লিখছি, যেমন ফ্ল্যাট আইকন বা লাইনার আইকন। কোনো একটা টেক্সট এখানে যখন আমি লিখি মডেল, সেইটার মডেল অনুযায়ী একটা আইকন তৈরি করে পরবর্তীতে দেখা যায় অধিকাংশ আইকনই আমার এই মডেলটা অনুযায়ী সেম টু সেম বানায় দেয়। আমি চাচ্ছিলাম যে লাইন আর্ট আইকন, এখন আমার আইকনগুলো লাইন আর্ট হবে, কিন্তু এখানে যে একটা আইকন আসে ওই আইকনের মতোই হয়ে যায়। অতএব এগুলো আমাদের দরকার নেই, আমি এগুলো ছাড়াই ভালোভাবে কাজ করতে পারছি। তো এখন এখানে আমাদের কি লিখতে হবে? প্রম্পটে লিখতে হবে। তো এই প্রম্পটে লেখার জন্য আমরা কি করব, প্রম্পটটা কিভাবে কি তৈরি করব সেটা যদি যাই, প্রথমে আপনারা চ্যাটজিপিটিতে যেটা করবেন, দেখেন আমি এখানে কি করছি, আমি একেবারে প্রথম থেকে দেখাই। এখানে আমাকে 100টা ক্যাটাগরির নাম বলে দাও, আমি ফ্ল্যাট সলিড আইকন তৈরি করব। ব্যাস, আপনারা এইভাবে 50টা চাবেন না 100টা চাবেন না 1000 চাবেন সেটা আপনাদের ব্যাপার। আপনারা এই কথাটা চ্যাটজিপিটিকে বলবেন। ঠিক আছে, যে আমাকে 50টা বা 100টা ক্যাটাগরির নাম বলে দাও, আমি ফ্ল্যাট আইকন তৈরি করব। বাস, এই কথাটা যখন আমি তাকে বলছি তখন সে কি বলছে, একদম ঠিক কাজ করছো। ফ্ল্যাট সলিড আইকনের জন্য ভালো ক্যাটাগরি বাছাই করা খুব গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডোবি স্টক বা অন্য মার্কেট প্লেসের ডিমান্ড এই ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়। নিচে 100টি জনপ্রিয় বৈচিত্র্যময় আইকন ক্যাটাগরির নাম দেওয়া হলো, ফ্ল্যাট সলিড স্টাইলের জন্য উপযুক্ত। এখন আমি এখানে ফ্ল্যাট সলিডটা কেন উল্লেখ করছি, আমি যদি এখানে লাইন আর্ট দেই, আমি যদি এখানে 3D দেই, তাহলে সেই টাইপের সব জিনিস ফ্ল্যাট সলিডে মানায় না, সব জিনিস লাইন আর্টে মানায় না। হ্যাঁ, তো এই কারণে আমি বলছি যে ফ্ল্যাট সলিড আইকন তৈরির ক্যাটাগরি দাও, যেই এই সমস্ত ক্যাটাগরিগুলো ফ্ল্যাট সলিডে মানায় সেই সমস্ত ক্যাটাগরিগুলোই সেইখানে দিছে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি দিছে। ঠিক আছে, ক্যাটাগরি দেওয়ার পরে আমি তাকে এখান থেকে একটা ক্যাটাগরির নাম, আপনার যেখান থেকে ইচ্ছা আপনি যেখান থেকে কাজ শুরু করতে চান কাজ শুরু করবেন। আমি কি বলছি, আমাকে বিজনেস ক্যাটাগরি একেবারে প্রথমটা নিচ্ছি, একটা সিরিয়াল মেনটেন করা ভালো। আমাকে বিজনেস ক্যাটাগরির একটা প্রম্পট দাও, আমি এই একটা প্রম্পট এর মাধ্যমেই 25টার একটা বান্ডিল তৈরি করব। আমি একটা প্রম্পট চাইছি, কিন্তু সেই একটা প্রম্পটের মাধ্যমে আমি একটা বান্ডিল তৈরি করব। আমরা রিক্রাফট থেকে কিভাবে ডিজাইন তৈরি করি, একটা তাই না, আমরা একটা প্রম্পটে দিয়ে আমাদেরকে একটা ছবি দেয়, একটা ছবির জায়গায় দুইটা ছবি দেয়, দুইটার যে কোনো একটা আমরা নেই বা আমরা দুইটাই নিতে পারি, কিন্তু একসাথে বান্ডিল তো আর দেয় না। আচ্ছা, একসাথে বান্ডিল যেন দেয়, আমরা এখন একসাথে বান্ডিল তৈরি করব। তো বান্ডিল তৈরি করব এখন, তাহলে কিভাবে প্রম্পটটা সেভাবে সাজাইতে হবে আমি তাকে এই কথাটা বলছি। এখন সে দিছে দারুণ আইডিয়া, একটাই প্রম্পট দিয়ে 25টা ফ্ল্যাট সলিড বিজনেস আইকন বানানোর জন্য তোমার দরকার একটা স্মার্ট ও বিস্তারিত প্রম্পট, যাতে এআই একই স্টাইল বজায় রেখে বিভিন্ন আইডিয়া দেয়। এখানে তোমার জন্য একটি প্রফেশনাল বিজনেস আইকন বান্ডেল প্রম্পট দিলাম। আচ্ছা, সে যে প্রম্পটটা দিছে, এই যে ক্রিয়েট এ সেট অফ 25 ফ্ল্যাট সলিড ভেক্টর আইকন, তাই না, এই যে বিষয়টা সে তারপরে বিস্তারিত আরো অনেক কিছু বলছে। মাঝখানে সে আবার এখানে কালার ইউজ 1 থেকে 2 মেইন কালার, এখানে আরো হাবিজাবি অনেক কিছু করে ফেলাইছে। ঠিক আছে, তো এগুলো আসলে না করাই ভালো। হ্যাঁ, কালারের বিষয়টা উল্লেখ না করাই ভালো। আমরা এতটুকু যদি কপি করে নেই, এই যে শুধুমাত্র এতটুকু কপি করে নিলাম, কোনো গ্রেডিয়েন্ট নেই, রূপরেখা নেই, আমাদের কতটুকু নিলে হয়, নো গ্রেডিয়েন্ট নো আউটলাইন। হ্যাঁ ঠিক আছে, সিম্পল শেপ, হ্যাঁ এই পর্যন্ত হ্যাঁ ঠিকঠাক আছে। আমরা এতটুকু কপি করে নিলাম। কপি করার আগে ভালোভাবে পড়ে দেখে কতটুকু নিব, কোন কোন কথাটা আমার সাথে যায়। আমি এখানে এক কালারের আইটেম তৈরি করব। হ্যাঁ, আপনি যদি কালারিং ভাবে তৈরি করতে চান 2-3টা কালার, তাহলে সেটা উল্লেখ করে দিবেন।
যেমন আমি যদি এতটুকুই কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটু আগে যেখানে আমি করছিলাম এই যেখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এরপরে এই যে এন্টার। এখানে একসাথে দুইটা বান্ডেল তৈরি হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে, আমি 25টার কথা কেন উল্লেখ করছি, এর আগে তো আমরা 24টা কিংবা 36টা, 48টা, 16টা, 8টা, 6টা এরকমভাবে তৈরি করতাম। তো এখানে এইরকমভাবে যখন আমি 25টা কেন বললাম আর 25টা মতো কিভাবে হয়েছে, এই বিষয়টা একটু মাথায় নিতে হবে যে আমরা কোন মডেল এখান থেকে সিলেক্ট করছি। ঠিক আছে, এখন দেখেন 25টা তৈরি করতে গেলে আমাদের এমন একটা অপশন তৈরি করতে হবে যে উপরে 5টা আবার সাইড থেকেও 5টা, 5 5 25 যেন হয়। আবার যদি আমরা এভাবে লম্বালম্বিভাবে তৈরি করতে চাই তাহলে আমাদের এমন একটা নিতে হবে, দেখেন এখানে একটা দিছে আর এখানে অনেকগুলো দিছে। এখানে কয়টা দিছে? 2 3 4 5 6 7, 4 7 28টা দিছে। আচ্ছা 28, আমরা যদি এটাকে কেটে দেই, এখানে 28টা আইকন দিছে। এখন 25টা সে কেন দিতে পারে নাই? কারণ 25টা দিলে এখানে বান্ডিলটা ফিল আপ হয় না। ঠিক আছে, আর আমার যে মডেলটা চুজ করা আছে সেই মডেলে আসলে 25টা যায় না। 25টা কখন যাবে? যদি আমি এখান থেকে এই যে আমার এটা সিলেক্ট করা আছে 16:9, যদি আমার এটা এরকমভাবে সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে আমার এটা 25টা আসতো। তো আমি এটা এখন এই আর্টবোর্ডটা, স্কোয়ার আর্টবোর্ডটা সিলেক্ট করে দিলাম এবং ইন্টার চাপ দিলাম। এখন দেখবেন এখানে 25টাই আসবে। আবার এখানে দিছে একটা। হ্যাঁ, তো আসলে সে আমার 25টার সাথে আমার আর্টবোর্ড সিস্টেমটা মিল হয় নাই, বিদায় সে ওখানে একটা দিছে, আবার এখানে 28টা দিছে, কোনো কিছুই মিল হয় নাই। কিন্তু বিজনেস ক্যাটাগরিটা ঠিক আছে। এই যে এইখানে দেখেন 1 2 3 4 5টা, আবার এখানে 5টা, 5 5 25টা আইকন দিয়ে দিছে। আচ্ছা, এখানে কালারিং দিছে। আপনার যদি এভাবে কালারিং আইকন অ্যাডোবি স্টকে দিতে চান তাহলে এই কালারিংগুলো রাখতে পারেন, কিংবা এখানে যেই কালারগুলো বলছে যদি এই কালারগুলো আপনার পছন্দ না হয় তাহলে আপনি নিজে এখানে কালার লিখে দিবেন, প্লাস শেষে লিখে দিবেন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে প্রত্যেকটা প্রম্পটের মাধ্যমে দুইটা করে ছবি দেয়, দুইটা ছবি দেয়। এর ভিতর থেকে আপনার যেটা আপনার প্রম্পট অনুযায়ী আপনার পছন্দ হয় সেটা আপনি নেবেন। যেমন এটা আমার প্রয়োজন না, আমি এটা চাই নাই, সে এটা দিছে, আমি আমার যে প্রম্পট অনুযায়ী এটা মিলছে, আমি এটা নিয়ে নিব। আচ্ছা, এটা আমরা তৈরি করলাম, এরপরে নিয়ে কি করব সেটা পরে যাই। এখন আমরা যদি এখানে লিখি যে ক্রিয়েট এ সেট অফ, আমরা যদি এখানে লিখি 36, 6 ছক 36 হবে, 3 6 36 লিখলাম, 36 ফ্ল্যাট সলিড ভেক্টর আইকন। তারপর কি কি কালার, আমি যদি কালার লিখি, কি কালার লিখতে পারি আমি এই মুহূর্তে লিখি যে গ্রিন কালার, GREEN, গ্রিন কালার। ঠিক আছে, গ্রিন কালার। আচ্ছা, এতটুকু লিখলাম, এন্টার দিলাম। এখন দেখা যাক কেমন ভাবে তৈরি হয়। যদি আমরা 8টা যে কি বলে 24টা বান্ডিল তৈরি করতে চাই তাহলে আমরা কি এরকম ভাবে তৈরি করলে হবে? স্কোয়ার আর্টবোর্ড নিলে হবে না? স্কোয়ার আর্টবোর্ড নিলে তখন হবে না, তখন আমাদের আর্টবোর্ড নিতে হবে 16:9। আচ্ছা, এখন দেখেন 36টা হয়েছে কিনা, 1 2 3, কিন্তু এখানে 5টা, আর এখানে 1 2 3 6টা, 5 30টা হয়েছে। আর এখানে আবার বেশি হয়ে গেছে, 3টা 4টা 7টা, আবার এখানে 6টা, 6 7 42টা, তার মানে দুইটার একটাও আমার সাথে মিল নাই। আচ্ছা ঠিক আছে, মিল নাই যদি এখন আপনার পছন্দ হয়। আচ্ছা, আমরা কিন্তু বলছিলাম ফ্ল্যাট সলিড আইকন, কিন্তু সে একটা ফ্ল্যাট সলিড দিছে আর একটা লাইনার ভাবে দিছে। এখন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেন, সেটা নেবেন। এখন এআই তো এআই কখনোই একেবারে নিজের মন মতো পারফেক্ট হবে না, তবে একটা প্রম্পটের মাধ্যমে সে যে আমাদেরকে এত বড় একটা বান্ডিল দিতেছে এটা কিন্তু বেশ ভালো একটা বিষয়। কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে যে বেশি বান্ডেলে যদি আইকন আমরা অনেক বেশি পরিমাণ চাই, যেমন এখানে 36টা চাইছি, তাতে কিন্তু বিষয়টা এমন হয় একই প্রম্পট ঘুরে ফিরে কাছাকাছি সে দেয়, একই আইকন দেয়। যেমন এই আইকনটা কাছাকাছি, তারপর এইটার এটা প্রায় কাছাকাছি। ঠিক আছে, তারপর এই যে গিফট বক্স, এই দুইটা তো একদম সেম টু সেম, শুধুমাত্র এটা একটু গাঢ়, এটা একটু হালকা। তো আইকনের সংখ্যা যদি বেশি লেখা হয় তাহলে বান্ডেলের সিস্টেমটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি
বেশি করে লেখেন, লেখার পরে যদি আপনার কাছে যেটা যেটা ডাবল মনে হয় সেটা কেটে আপনি পারফেক্টভাবে পরবর্তীতে করবেন। সেটা কিভাবে করব আমরা দেখব। আচ্ছা, এখন আমরা যদি এখানে কালারের জায়গায় আমরা যদি শুধুমাত্র ব্ল্যাক লিখি, দেখেন এখানে কিন্তু ব্ল্যাক ট্ল্যাক দেয় না এর আগে। আমরা যদি শুধুমাত্র লিখি ব্ল্যাক, কোনে BLACK ব্ল্যাক, এই এআই দিয়ে সারা দিন আনলিমিটেড ছবি তৈরি করা যাবে, আনলিমিটেড ক্যাটাগরি। তাহলে দিনে আপনি কতগুলো বান্ডিল তৈরি করতে পারবেন? যেখানে চ্যাট জিপি যে কি বলে অন্যান্য যে সাইট ছিল সেগুলোতে সারাদিনে কয়টা ছবি তৈরি করা যেত, আর এখানে সারাদিনে কতগুলো ছবি তৈরি করা যাবে। এই সুযোগ পেয়েও যদি কেউ কাজ না করেন তাহলে ভবিষ্যতে তারা খুব আফসোস করবেন, কারণ অ্যাডোবি স্টক যত দিন যাচ্ছে তত বেশি হার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা লাগবে না এটা। আচ্ছা এখানে, আচ্ছা এটা তো আমার লাগবেই না। এখানে কয়টা আসছে? 530টা না, 525টা আসছে, যদিও লেখা 36টা। যাই হোক, এখন আপনি এটা নেবেন, নেয়ার পরে আপনি যে বান্ডেলটা তৈরি করবেন সেই বান্ডেলের ভিতরে আপনি আপনার যে টেমপ্লেট থাকবে সেখানে আপনি ওই টেক্সট এডিট করে দেবেন, যেটা 25টা বা 36টা যেটার বান্ডিল থাকে সেটা সেই অনুযায়ী বলে দিবেন। এটা গেল একটা বিষয়। আচ্ছা, কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো নিয়ে, এগুলো কিন্তু জেপিজি হিসেবে সেভ হবে। আচ্ছা, এখন এখানে আমরা গ্রিন কালার লিখছি, গ্রিন কালারের ভিতরে একটা কালার হালকা একটা কালার গাঢ় এরকম ভাবে আসছে, আর এটা সম্পূর্ণটাই কালো আসছে, এটা আউটলাইন আসছে। আমরা যদি এখানে ব্ল্যাক এন্ড কি বলে ব্লু দেই, যদি BLUE ব্লু। আচ্ছা, যদিও আমি একই ক্যাটাগরি দিয়ে বারবার দেখাইতেছি, আপনারা এখানে কি বলে চ্যাট জিপিটি তো আপনাদেরকে এরকম ভাবে দিবেই, এরপরে আপনি নেক্সট টাইম তাকে অন্য একটা ক্যাটাগরির কথা বলে দেন। এখানে আরেকটা বিষয়, আমরা যখন চ্যাট জিপিটিকে বলছিলাম 25টা দিয়ে আমি একটা বান্ডিল তৈরি করব, সে কিন্তু 25টা আইকনের নাম দিয়ে দিছে। এখন এই 25টা দিয়েই যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনি সম্পূর্ণ প্রম্পটটা নেবেন, Ctrl+C দিয়ে কপি করে নিলাম। আচ্ছা, এখানে গেছে ব্ল্যাক এবং ব্লু মিক্স করে হচ্ছে আপনাকে আইকনের বান্ডিল দিছে। সবগুলোতেই টুকটাক ব্লু আছেই, সবগুলোতেই ব্লু আছে প্লাস কালো আছে, এটাতে মনে হয় ব্লু দেখতেছি না। যাই হোক, এরকম অবস্থা হয়েছে। আচ্ছা, আমরা এটাকে বাদ দিয়ে Ctrl+A Ctrl+V দিলাম। আচ্ছা, একদম উপরের দিকে উঠে এখানে যেটা কালারের কথা লেখা আছে আমরা এটাকে কেটে দেই। এরপরে আমরা যেই নামগুলো দিয়ে দেব সেই নাম অনুযায়ী সে তৈরি করবে, সেটা একটু দেখি। এখানে আমরা আইকনের নামগুলো দিয়ে দিছি, বিদায় সে কি করছে দেখেন, প্রত্যেকটা আইকনের নিচে সে হচ্ছে সেই নামগুলো দিয়ে দিছে। তো এখন নামগুলো দিয়ে দিছে, এটা বেশ ভালো করছে, ঠিক আছে। কিন্তু এই টেক্সটগুলো যখন আমরা এটা তো একটা জেপিজি আকারে ছবি তৈরি হবে, এই জেপিজি ছবিটাকে যখন আমরা ভেক্টর করতে যাব তখন এই টেক্সটগুলো ঝামেলা হয়ে যায়, টেক্সটগুলো পারফেক্ট থাকে না, কিছু ফিল হয় কিছু আউটলাইন হয়, টেক্সটগুলো পরে এরর হয়ে যায়। অতএব এই টেক্সটওয়ালা আমাদের দরকার নাই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই আলাদাভাবে এরকমভাবে এই আইকনের নামগুলো উল্লেখ করে দিব না, তাহলে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে, এরকমভাবে প্রত্যেকটার নিচে দিবে না। এটা আমরা একটু কেটে দেই। আপনি এখানে যত ইচ্ছা তত লিখতে পারেন, আপনার কোনটা দরকার। তবে মাথায় রাখবেন, আপনি যদি স্কয়ার বান্ডিল তৈরি করতে চান তাহলে আপনি যেমন আপনি 25টা, তাহলে 5 5 25টা হয়, ঠিক আছে। যেমন 6 চক 36টা যদি করতে চান তাহলে এই পাশে 6টা, এই পাশে 6টা। স্কয়ার ভাবে যদি করতে চান তাহলে এটা হিসাব করে আপনি এখানে লিখবেন। আবার যদি আপনি এখানে লেখেন 24টা, লিখলাম 24টা, তাহলে এক পাশে 4টা এক পাশে 6টা দরকার, তাহলে সেটার জন্য আমরা এখান থেকে মডেল চুজ করতে হবে এইটা। দেখি এই মডেলে আসলে কেমন হয়, এক পাশে 4টা এক পাশে 6টা দিয়ে 24টা দেয় কিনা। আমাদের ফেসবুক গ্রুপে অনেকেই পোস্ট দেয় না, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আর আমার তো যেন ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে, আমি নতুন একটা আইডি খুলছি। ফেসবুক ইদানিং অনেক রুলস নতুন আপডেট করে তারা অনেক রুলস করছে, অনেক সাধারণ কিছু বিষয়ে তারা হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দিতেছে।
আচ্ছা আমি এখানে বলছিলাম কি আর সে আমাকে দিছে কি। আচ্ছা যা দিছে খারাপ কিছু দেয় নাই, তবে আসলে আমি তো এটা চাই নাই। এখন এটাকে নিয়ে যদি আসলে আমি এটা ভেক্টর তৈরি করে অ্যাডোবি স্টুডিও দিয়ে ভালো সেল করার মতো, কিন্তু আসলে আমি তো এটা চাইনি। খুবই দুঃখজনকভাবে এটা আমি যা যা বলছি আমার সাথে কি কথার কাজের সাথে তার মিল আছে? মিল নাই। যাই হোক, এআই তো এআই, মাঝে মাঝে এরকম ভুল করবে, এটা কোনো সমস্যা না। আর নেক্সট টাইম থেকে এগুলো দেখে দেখে আপনারা বুঝে নেবেন, করে নেবেন এআইয়ের মাধ্যমে। যদি আমি আবারও একটু ক্লিক দেই, ও কি করলো এতক্ষণ পরে, অনেকক্ষণ ওয়েট করায় এটা দিল। এই টাইপের ছবিগুলোকে আমরা কি করব, কিভাবে কি করব, যেটা 2 কালার, যেটা 3 কালার, যেটা 1 কালার, সেগুলোকে কি করব, এটা হচ্ছে আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। তো এটাকে ডাউনলোড করার অপশন হচ্ছে এই যে এখান থেকে ডাউনলোড করলাম, এই 1 কালারটাকেও ডাউনলোড করলাম। আচ্ছা ডাউনলোড করার পরে এগুলো ডাউনলোডে গেছে, দেখি নিচেরটার কি অবস্থা। নেট তো ইদানিং খুবই স্লো, ইদানিং কি অনেক দিন যাবতই নেট স্লো, আর রাত্রবেলা নেট আরো জ্বালায়। আচ্ছা এটা এখানে হইতে থাকুক, দেখি কি হয়। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। ডিজাইনগুলোকে আপনারা তৈরি করার পরে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন। ওপেন করার পরে ফাইল, ফাইল থেকে ওপেন। যেমন একটু আগে আমি যেটা ডাউনলোড করছি, এই যে কালোটা, কালোটাকে নিলাম, বা এটা নেই, ওপেন। এখন এই কালোটা যখন এখানে আসছে, এটা কি হিসেবে আসছে? ছবি হিসেবে। আমি একটু ছোট করি, এটা কি, এটা একটা জেপিজি ছবি হিসেবে এখানে আসছে। যদি আমি লেয়ারে গিয়ে একটু দেখাই, এই যে ইমেজ, ঠিক আছে, এটা কি, এই যে ইমেজ সিলেক্ট হয়েছে, এটা কি ইমেজ হিসেবে আসছে। এখন এটাকে ভেক্টর করব কিভাবে? এখান থেকে এই যে এই ছবিটাকে ধরার পরে ইমেজ ট্রেস, এই যে পাশে ড্রপ ডাউন বাটন, এখানে যাব। এখানে যাওয়ার পরে শিলাউটি, এই যে এইটা নিচ থেকে 3 নাম্বার, এখানে ক্লিক দিব। ব্যাস এরকম হয়ে গেছে। এখনো কাজ শেষ হয় নাই। এরকম হওয়ার পর কি করতে হবে? এক্সপ্যান্ড। ব্যাস আচ্ছা হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পর কি আমাদের কাজ হয়ে গেছে? ভেক্টর হয়ে গেছে? না, কাজ হয় নাই। কি কাজ বাকি আছে আমাদের? এখানে দেখেন এই যে গ্রুপ, সব প্রত্যেকটা পাত আলাদা আলাদা হয়ে গেছে। এই সবগুলো মিলেই হচ্ছে একটা গ্রুপ আছে। এখন এই ডিজাইনটা যদি একজন বায়ার ডাউনলোড করে, সে যদি কিনে নেয় এই ডিজাইনটা, সে মনে করেন তার দরকার এই ডিজাইনটা, সে এটা খুঁজেই পাবে না এখান থেকে। সে এটাকে ধরে এটাকে নিতে চায় বা এটাকে নিয়ে কাজ করতে চায়, কালার করতে চায়, সে তো এটাকে খুঁজেই পাবে না, কারণ এটা টুকরা টুকরা, এগুলো সব আলাদা। তো এখন এটাকে কি করতে হবে আপনার? একটু কষ্ট করে এই যে এইভাবে ধরতে হবে। আচ্ছা এইটা তো সবগুলো মিলে একটা গ্রুপ আছে, আনগ্রুপ করলাম, আনগ্রুপ, ঠিক আছে। আচ্ছা আনগ্রুপ করার পরে এইটাকে ধরে একটা গ্রুপ করতে হবে, গ্রুপ, এটাকে ধরে একটা গ্রুপ করতে হবে, গ্রুপ, এটাকে ধরে একটা গ্রুপ করতে হবে। এইরকম ভাবে সবগুলোকে গ্রুপ করতে হবে, একটা একটা বান্ডিল সিস্টেমে ধরে এইটার ভিতরে যা কিছু আছে সবগুলো মিলে একটা গ্রুপ হয়ে যাচ্ছে। এতে কি বাইরের জন্য জিনিসটা পাওয়াটা অনেক বেশি সহজ হবে। আচ্ছা এই পাঁচটা গেছে, মাউসের রাইট বাটন, গ্রুপ। আচ্ছা মাউসের রাইট বাটন দিয়ে গ্রুপ করতে না চাইলে এভাবে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, মাউস দিয়ে এভাবে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, গ্রুপ, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এভাবে সবগুলোকে গ্রুপ করে দিবেন, কারণ এগুলো সবগুলো আলাদা আলাদা মিলেই দেখা যায় একটা শেপ হয়েছে আর কি। কন্ট্রোল জি, যদিও এটা একটা, তারপরে এটার নামও গ্রুপ দিয়ে দেবো, তাহলে এটার নাম থাকে পাথ। কন্ট্রোল জি দিলাম, বাস এটার নামও একটা গ্রুপ হয়ে গেছে। এই আর কি, এইভাবে আপনারা ডিজাইনটা করবেন। তারপরে আপনাদের টেমপ্লেটে কিভাবে করবেন, যদি আপনাদের ডিজাইনটা এরকম স্কোয়ার আনেন, তো আমি একটু সেটা দেখাবো। কন্ট্রোল জি, সবগুলো করে ফেলাই, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলাম। এই যে সবগুলো গ্রুপ হয়ে গেছে। এখন এই সবগুলোকে ধরে আবারও গ্রুপ করে দেই, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করে। এখন এটাকে মিডিলে মিডিলে নিয়ে আসি। এখন আমরা কি করব, আমাদের আর্টবোর্ডটাকে
কি করব, এখানে 1080 আছে, আমরা একদিকে 3000 আর একদিকে 4000 করে দেই। যেমন আমি যদি হাইটে করি হচ্ছে 3000 করলাম, আর এই পাশে করলাম 4000, কন্ট্রোল 0 দিলাম। আচ্ছা, এইভাবে হইল। এখন এটাকে কি করব, এটার জন্য এইরকম বরাবর পর্যন্ত আসে, এটাকে ধরে আমি একটু বড় করে দেব। এতটুকু বড়, কতটুকু বড় করব, এটাকে যেন 3 এর ভিতরে থাকে, অর্থাৎ 3800 যদি করে দেই, না 3800 নেই, এভাবেই তো 4000, অর্থাৎ 2800। তারপরে এটাকে 2800 করলাম, এটাকে এরকম একটা পজিশনে রাখবো। আর এখানে হচ্ছে আপনার ওই যে টেমপ্লেটের যে লেখাগুলো দরকার সেই লেখাগুলো থাকবে। মনে করেন যে আমি এখান থেকে একটা শেপ নিয়ে, যে ওই যে আমার যে টেমপ্লেট তৈরি করা সেটা আমি তৈরি করছিলাম, তো এটার উইথ কতটুকু সেটা আমাকে একটু দেখতে হবে আগে, যে এটার উইথ কত। এটা মনে করেন যে আমি 1000 নিয়েই করব। উইথ 1000, আর হচ্ছে হাইট 3000 এর বেশি হয়ে গেছে। হাইট তো আমার তো সর্বোচ্চ 3000ই থাকতে হবে। আচ্ছা, এটা মিডিল এপাশে করে দিলাম, ব্যাস। এখানে আপনাদের ওই যে টেমপ্লেটে যে বিষয়গুলো থাকে সেটা এখানে লিখে দিবেন, যে যেই স্টাইলে মন চায়, যে যে কালারে মন চায় লিখে দিবেন। তাহলে এটাকে একটা পারফেক্ট সাইজে নেওয়ার জন্য কি করতে হবে এখন আমাকে, দেখেন এখানে যদি 1000 যায় তাহলে এখানে আছে কত, সাদা অংশ 3000 আছে। তাহলে এটাকে সেই অনুযায়ী আমাকে পারফেক্ট একটা পজিশনে নিতে হবে। পারফেক্ট পজিশনে নেওয়ার জন্য যেটা করতে হবে, এখানে আছে কত, 2421 আছে। যদি আমরা এটাকে একটু বাড়ায় দেই, 2600 যদি করি, 2600 না 2500, হ্যাঁ 2500 করলে পারফেক্ট হয়। ব্যাস, এপাশেও যতটুকু, এপাশেও ততটুকু গ্যাপ, উপরে যতটুকু নিচে ততটুকু, শেষ। এখন উপরে যতটুকু নিচে ততটুকু, এটার জন্য আমাদের এখানে 1500 করা দরকার ছিল, 1500। আচ্ছা, 1500 এইভাবে না করে যদি আমরা এটাকে এইভাবে হরিজন্টাল করে দিই তাহলে ঠিকঠাক আছে। হ্যাঁ, এইভাবে করলেই আমাদের 1500 হয়। ওকে, উপরে যতটুকু আছে নিচেও ততটুকু আছে, দুই পাশে সমান সমান আছে। এইভাবে হচ্ছে আপনারা বান্ডেলগুলো তৈরি করবেন। এখন আমি এখানে 25টা করে দেখাইছি, আপনারা 24টার করবেন না 25টার করবেন না 12টার না 24টা, সেটা আপনাদের ব্যাপার। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা আর কি করতে পারি, কালারিংটার বিষয়ে আমরা কি করব, যে কালারিংগুলো আমরা তৈরি করছিলাম আমরা একটু দেখে আসি। এখানে যা তৈরি করতে দিছিলাম সেটার কি খবর। যদি ওকে দিছিলাম 24টা আইকন তৈরি করার জন্য, কিন্তু সে আমাকে একটা একটা করেই দিতেছে, সে কি বুঝতেছে না আমি 24টা চাই। আচ্ছা, আমার এর আগের প্রম্পটগুলো তো মোটামুটি ঠিকঠাক ভাবে সে বুঝতে পারছিল। কন্ট্রোল সি, এটা না, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম। ওই প্রম্পটের ভিতরে একটু ঝামেলা আছে, আমি না পড়ে ক্লিক করছি, এখানে দেখা যাক। আচ্ছা, এখানে এখন কালারিংটার ব্যাপারে যদি আমরা এই আইকন, প্রত্যেকটা আইকনকে যদি 2 কালার করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করা যাইতে পারে, বা 2 কালার ভাবে যেগুলো আছে কালারিং, সেগুলো যদি আমরা ডাউনলোড করি তাহলে সেগুলো কিভাবে দিব মার্কেট প্লেসে। যেমন এটা কালারিং ভাবে আসছে, এটাও কালারিং, তো যদি আমরা বলছিলাম গ্রিন কিন্তু একটা হালকা একটা গাঢ় এরকম ভাবে আসছে। তো এগুলো আমরা কি করতে পারি সেটা দেখব। আচ্ছা, আসছিল নিচে ডিজাইনটা, এখন কয়টা হয়েছে, 4টা, আর এখানে কয়টা হয়েছে, 3 4 5 6 7 8টা, 4 8 32টা হয়েছে। তার মানে এর 8 বোর্ডটা এতটাই আর কি লম্বা যে সেখানে 6টা দিলে হয় না, আরও জায়গা থেকে যায়, সেই অনুযায়ী সে হচ্ছে 8টা করে দিছে, অর্থাৎ 32টা। যাই হোক, 32টার আইকন দিছে, খারাপ না, ভালোভাবেই তো দিছে। আমার এখানে যেই যে কালার কালো এবং ব্লুর কথা উল্লেখ আছে, সে কালো আর ব্লু উল্লেখ করে দিছে। দেখেন কত সুন্দরভাবে বান্ডেল দিছে। দেখেন এক প্রম্পটে কত সুন্দরভাবে কতগুলো আইকন তৈরি করা যায়। আচ্ছা,
আমি এই ভিডিও দেখেন, আমি আপনাদের জন্য তো ভিডিওগুলো দেই। ভিডিওগুলো প্রথমে আমার ইউটিউবে দেওয়ার উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে আমার যদি আমি গুগল ড্রাইভে আপলোড করে তারপর গুগল শিটে লিঙ্ক দিই, তাহলে হয় কি যে আমার গুগল ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে যায়, 2 দিন পর পর শুধু নোটিফিকেশন পাঠায়, হ্যাঁ, স্টোরেজ কেনার জন্য। তো এই জন্য আমি চিন্তা করলাম ইউটিউবে দিয়ে রাখি, স্টুডেন্টরা ওখান থেকে দেখবে, প্লাস অন্যান্য মানুষও দেখে উপকৃত হোক। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়া কি, আপনারা এই ক্লাসগুলো দেখবেন ইউটিউব থেকে, আপনারা তো উপকৃত হচ্ছেন, তো এই ক্লাসগুলো একটু আপনাদের আইডিতে শেয়ার করে দেবেন, অন্য মানুষের জন্য দেখে। এর দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, উপকার ছাড়া, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এটা আমরা এইভাবে আপনি 32টার আইকন আমরা তৈরি করতে পারলাম। এখন কোন কোন ক্যাটাগরি আপনি তৈরি করতে চান দিতে পারেন। এখন দেখেন একই ক্যাটাগরির কথাই লেখা আছে, বিজনেস ক্যাটাগরি। তো এখন বিজনেস ক্যাটাগরি এখানে দিছে এক ধরনের আইকন, এখানে দিছে আরেক ধরনের আইকন। ঠিক আছে। এখন দুইটাই কি দিব না, এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে, যেটা মনে হয় যে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা আছে, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ফ্রি পায়া সবগুলোই নিতে গেলে আসলে অনেক সময় ঝামেলা হয়ে যাবে। দেখেন একই আইকন 2বার দিছে, আমি তো দেখতেছি একেবারে হুবহু মিল, 19-20ও দেখতেছি না। ঠিক আছে। তারপর এই যে একই আইকন 2বার দিছে, শুধু একটু কালারটা চেঞ্জ, এটা কালো আর ব্লু, এটা শুধুমাত্র ব্লু, এটা তো একটু আলাদা আছে। আচ্ছা, এটা ল্যাপটপ, এটা ডেস্কটপ কম্পিউটার, এটা মোবাইল, এটাও মোবাইল, এটা তো ট্যাব বোঝা যাচ্ছে না, যাই হোক মোবাইলই বোঝা যাচ্ছে। একটু 19-20 আছে এখানে, একটু 19-20। তো দেখা যাচ্ছে এখানে অধিকাংশ আইকনই প্রায় ডাবল ডাবল, এটাও ক্যালকুলেটর, এটাও ক্যালকুলেটর। তো এরকম ভাবে নিয়ে তো লাভ নাই। তারপর একটা বান্ডিলের ভিতরেই মনে করেন এটা একটা ল্যাপটপ আসছে, এটাও তো দেখা যায়, একবার দেখা যায় ল্যাপটপ, আবার দেখা যায় নিচে স্ট্যান্ড আছে, ওরকম দেখা যায় যে কি বলে মনিটরের মতোই দেখা যাচ্ছে। এটা সিপিইউ সহ, এটা সিপিইউ ছাড়া। হ্যাঁ, আবার প্রিন্টার এখানে একটা আছে, এখানে একটা, তার মানে এখানে অধিকাংশ আইকনই ডাবল ডাবল আসছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এরকম ডাবল আইকনের সংখ্যা কম। তো এরকম ভাবে দেখে, যেমন এই বান্ডিলটা আমরা নিব না, আমরা এই বান্ডিলটা নিব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিলাম এই বান্ডিলটা নেওয়ার পর এখন এই 2 কালার রেখেই হচ্ছে আমরা কাজ করব। কিভাবে করব, আমি ডাউনলোড করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম, ওপেন করার ফাইল থেকে ওপেনে গিয়ে এই যে এটা ধরলাম, এই যে এটা ওপেন করলাম। আচ্ছা, এটা ওপেন করলাম, এরকমটা কেন আসছে, আমাদের আর্টবোর্ডটা এই হচ্ছে আর্টবোর্ডটা এরকম অবস্থাতে আছে যে 1080x1080। আমরা আর্টবোর্ডটাকে একদিকে করে দেই হচ্ছে কি বলে হাইট, উইথ থাকবে 5000, উইথ 5000, আর হচ্ছে হাইট 3000। আচ্ছা, এরপরে এই ছবিটাকে আমরা একটু বড় করে ফেলি এরকম ভাবে, এটার মোটামুটি সাইজ অনুযায়ী। আচ্ছা, তারপরে এখন এটাকে কি করব, এটার জন্য এই 2টা কালারই যেন থাকে পারফেক্ট। এটার জন্য কি করতে হবে, এটার জন্য ছবিটাকে ধরে ইমেজ ট্রেসে এসে শিল আউট করে দিব না। যদি এক কালার হয় তাহলে শিল আউট করে দিব, যদি সেটা কালো হয় কালো আইটেমগুলো শুধুমাত্র শিল আউট করে দেব। যেহেতু এটা কালো আর ব্লু আছে এখানে, এই যে 3 কালার, এটা করব। ব্যাস, 3 কালার এটা করার পরে এখনো কাজ বাকি আছে, তারপরে এক্সপ্যান্ড করব। এখন হয়ে গেছে। এখন হয়ে যখন গেছে, এখন আমাদের কি করতে হবে, এটা গ্রুপ আকারে আছে, আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলাম, এখন এই সাদাটাকে ধরে এই যে না করে দিব। ঠিক আছে। ব্যাস, এখন সব প্রত্যেকটা আইকন আলাদা আলাদা ভাবে আছে। এখন এই আইকন একটাকে ধরতে হবে, একটাকে গ্রুপ করতে হবে। এই হচ্ছে কাজ। খুব সাবধানের সহিত, একটার সাথে যেন আরেকটা না মিলে যায়, এটা মাথায় রাখতে হবে। এখানে সাদা ব্লু কালো সহ কি আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, একটা সেট আছে, একটা আইকন আছে। তো এই হচ্ছে কাজ, এভাবে করতে হবে। এভাবে করার পরে এটাকে বান্ডেল তৈরি করতে হবে। প্রথমে একটা একটা করে বা কি বলে গ্রুপ করতে হবে, তারপরে হচ্ছে আপনারা কি করবেন, এটাকে সবগুলোকে আবার একটা বান্ডেল করবেন। সবগুলোকে বান্ডেল করেই আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এটাকে মিডিল এদিকে নিয়ে যাই। আচ্ছা,
এখন যেহেতু এটা আমরা উইথ দিছি 5000, এটার যে সিস্টেম অনুযায়ী এটা আমরা পাশে আর বাড়াইতে পারবো না, 5000 এর বেশি হইলে হবে না। তো আমরা মিডিলে নেই, মিডিলে নিয়ে আমরা এখানে কত আছে 1500 আছে, আমরা যদি এখানে 1400 করে দেই বা আমরা নিচে নামাবো একটু 1600 করে দেই, 1600 আরো বেশি দিলেও সমস্যা নাই এটার সিস্টেম অনুযায়ী। তো কত 1700 দেই। আচ্ছা ঠিক আছে, এখন এই পাশ থেকেও যতটুকু গ্যাপ এই পাশ থেকেও ততটুকুই গ্যাপ দেখা যায়, ঠিক আছে, এর নিচে এবং পাশে একই রকম গ্যাপ দেখা যায়। এখন এখানে আমরা হচ্ছে আমাদের ওই টেমপ্লেটের সিস্টেমটা তৈরি করব। যদি আপনি চিন্তা করেন যে আপনি এরকম 32টার আর কি এক কথায় এই টাইপের লম্বালম্বি যেগুলো আছে এই টাইপের যদি আপনি আইকন করেন তাহলে আপনি এরকম কালার দিয়ে তৈরি করবেন। আপনি উপরে হচ্ছে আপনার টেমপ্লেটের যা যা কিছু লেখার দরকার সেগুলো উপরে দিবেন। আর যদি চার কোনা টাইপের করেন তাহলে বাম পাশে দিবেন বা ডান পাশে দিবেন, সেটা আপনার ইচ্ছা। এই হচ্ছে সিস্টেম বান্ডেল করার। আশা করি আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো এভাবে একটু মনোযোগ সহকারে কাজগুলো করেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। এই এআইটা বর্তমানে ফ্রি আছে, দুদিন পর হয়তো এটাও প্রিমিয়াম হয়ে যাবে। সব এআই প্রথমে মার্কেটে আসে ফ্রিতে দেয়, দুদিন পরে প্রিমিয়াম করে দেয়। হ্যাঁ, দুদিন পর যখন প্রিমিয়াম করে দেয় তখন আমাদের কাজের মোটিভেশন কমে যায়, কাজের মোটিভেশন আর থাকে না যে কি করব, এখন তো আর বেশি ডিজাইন তৈরি করা যায় না। তো এক্ষেত্রে এখন এটা ফ্রিতে আছে, একটু ভালোভাবে ব্যবহার করেন। এই ছিল আজকের ক্লাস। চ্যাট জিপিটিকে গিয়া কি কি প্রম্পট বলবেন, কিভাবে প্রম্পট আনবেন, কিভাবে পেস্ট করবেন, কিভাবে প্রম্পট একটু টুকটাক নিজের মন মতো করে এডিট করবেন, কালার, তারপরে হচ্ছে গিয়া কি বলে এটাকে কত পিসের আইকন হবে সেইগুলো। তারপর যদি এখানে আমি যাই, এখানে আমি কি বলছিলাম যে আমাকে বিজনেস ক্যাটাগরির দাও। এখন আমি যদি সেম এই লেখাটাই আমি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমি এখানে মনে করেন যে লিখি ফ্রুট ক্যাটাগরি, ফ্রুট FROUT হইছে ফ্রুট। আচ্ছা না হইলে দরকার নাই, হইছে, বাকিটা চ্যাট জিপিটি বুঝে নেব, এত কষ্ট করার দরকার নেই আমার। সে ফুড ক্যাটাগরির এখন আমাকে প্রম্পটে দিবে। আচ্ছা ফুড ক্যাটাগরির আমরা একটু আনি, দেখি কি হয়। ক্রিয়েট সেটে আচ্ছা আমরা শুধুমাত্র যদি এতটুকুই নেই, স্টাইল পর্যন্ত নিলাম, কন্ট্রোল এ দিলাম অল, তারপরে কন্ট্রোল ভি দিলাম। এখন দেখা যাক কেমন দেয়, দেখি আমরা একটু। ও আচ্ছা, যদি আমি 16:9 নিছি, কিন্তু আমি এই কাজটা করি নাই যে 25টা জায়গা আইকনের সেট বাড়াই দেই নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খুবই ভালো আসছে, কালারিং ভাবে আসছে। এখানে যেরকম কালারের কথাটা তো উল্লেখ আছে, আমি তো এত কিছু পড়ি নাই, যেরকম জাস্ট একেবারে পারফেক্ট কতগুলো আইকন দিছে। আপেল কমলা কলা, আপেল কমলা কলা, স্ট্রবেরি, তারপর আনারস, এখানে স্ট্রবেরির পরে আনারস, এখানে স্ট্রবেরির পরে কি এটা, যাই হোক চিনতে পারতেছি না, জামও না হইতে পারে, জামের মতো কিছু একটা। আচ্ছা আনারস স্যাম্পল, কোনো কিছু কি ডাবল দেখতে পারতেছি আমরা, ডাবল ডাবল ডাবল, কোনো কিছু ডাবল এই মুহূর্তে এখানে কোথাও কোনো কিছু ডাবল দেখা যাচ্ছে না। তো এক ক্লিকে বান্ডেল তৈরি করা যাইতেছে, এর চেয়ে সহজ অপশন আর কি আছে? কোনো কিছু ডাবল আছে এখানে, এটার ভিতরে কোনো কিছু ডাবল আসে নাই। তো এরকম ভাবে যদি আপনারা তৈরি করেন, আশা করি খুব ভালো কিছু একটা হবে, খুব তাড়াতাড়ি ভালো কিছু একটা করতে পারবেন। একদিনে অনেকগুলো ক্যাটাগরির আইটেম দেওয়া যাবে, দিতে থাকেন, এই আর কি। সকলে ভালো থাকবেন।